গভীর রাতের নিস্তব্ধতায় হঠাৎ তোমার ঘুম ভেঙে গেল। তুমি হয়তো ভাবলে এটা কেন হলো, কিন্তু মনে রেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোপন কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী, মুসলিম। ভাবো তো, তোমার হঠাৎ ঘুম ভাঙা কি শুধু ঘুম ভাঙা, নাকি সেই সময়টাই যখন আসমানের দরজা খোলা থাকে আর তোমার রব নিজেই তোমাকে ডাকছেন অদৃশ্য মায়ায়, নরম টানে, ভালোবাসায়। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন, আয়াত ৬০। হয়তো তুমি দিনের বেলায় ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছো। তোমার বুকের চাপ, ব্যথা, অপূর্ণ আশা সব জমে আছে। কিন্তু আজ রাত তোমার ডাক শোনার জন্য আসমান যেন আরও কাছে নেমে আসে। হঠাৎ জেগে ওঠার এ মুহূর্তটাকে হালকা ভেবো না। এটা হতে পারে সেই নরম সুযোগ যা আল্লাহ নিজ হাতে তোমার জীবনে রাখেন। এই সময়ে যেন কেউ পাপের দিকে না যায়। ফোনে হারাম কন্টেন্ট, অপ্রয়োজনীয় চ্যাট, অন্ধকারে গুনাহ, এগুলো যেন তোমার রাত নষ্ট না করে। কারণ এই মুহূর্তটা পাপের জন্য নয়, এটা হলো ফিরে আসার সময়। তুমি শুধু একটু বসে পড়ো, চোখ বন্ধ করে বলো, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। কারণ কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই আমি ক্ষমাকারী তাদের জন্য যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে। সূরা তোহা, আয়াত ৮২। তাই যেই মুহূর্তে ঘুম ভাঙে, সেই মুহূর্তেই তোমার ভাগ্যের পথ খুলে যেতে পারে। হয়তো তোমার বহুদিনের অপূর্ণ দোয়া ঠিক এই রাতেই কবুল হওয়ার অপেক্ষায় আছে। তুমি জানো না, কিন্তু আল্লাহ জানেন। কোন ব্যথা তুমি লুকিয়ে রেখেছ, কোন স্বপ্ন তুমি হারিয়ে ফেলেছ, আর কোন দোয়া তোমার জন্য লেখা আছে। তাই রাতের এই হঠাৎ জাগরণ, এটা হয়তো সেই ডাক যা আল্লাহ খুব মায়ায়, খুব ভালোবাসায় তোমাকে শোনান। ও আমার বান্দা, এখনই সময়। বলো, তোমার মনের কথাগুলো আমাকে বলো। যে রাতে আল্লাহ জাগিয়ে দেন, সেই রাত হয় মায়ার রাত, ক্ষমা পাওয়ার রাত আর দোয়া কবুল হওয়ার রাত।